সিঙ্গিজানি ময়নাগুড়িতে এক অচানক ঘটনা ঘটে গেছে। একজনের বাড়ি আমার পকেটে আমি টাকা দিয়ে পুলিশ মুখ বন্ধ করে রাখছি, তুমি কি করতে পারবে? এরকম সরাসরি বলো। সরাসরি শোনা ছিল 10 লাখ টাকা ছিল, আমার 2 মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ের জন্য। দরজা ভেঙে বের আমি বিয়ে করার পরে বাচ্চা ধরে যা হচ্ছে ফির পঞ্চায়েতে ছোড়া ধরে দৌড়ে ধরছে মারি বের বেরতে সব বেশি ঠিকই ধরে যাচ্ছে মারামারি করার জন্য। যখন দেখছে বাড়িতে কেউ নাই তখন বম পাল্টে দিয়ে চলে গেছে। রাস্তাটাকে ক্লিয়ার করেন, আমি কথা বলবো। আপনি ফাঁকা জায়গায় যাচ্ছেন, সব জায়গায় যাবো, আপনি ক্লিয়ার করেন, সব জায়গায় যাবো। চলেন, সব জায়গায় যাবো, আপনার বাড়িতেও যাবো, আপনার বাড়িতে যাবো, আপনার বাড়ি যাবো, চলেন না, চলেন তো যাবো। সিঙ্গিজানি ময়নাগুড়িতে এক অচানক ঘটনা ঘটে গেছে। একজনের বাড়ি একদম জ্বালিয়ে দেওয়া হয়েছে, 5টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। সেখানকার রহস্য কি রয়েছে আজকে আমরা জনগণের কাছ থেকে জেনে নেব। সাধারণ মানুষ সবাই এখানে দাঁড়িয়ে রয়েছেন। তো সর্বপ্রথম মর্জিনা খাতুন, আপনার বাবার নাম? মতিয়ার রহমান। তো বাড়িটা কি কারণে জ্বালিয়ে দেওয়া হলো? কমি নিয়ে কাজিয়েছিল। আচ্ছা, কতদিন ধরে? 2 বছর। 2 বছর ধরে। জমিটা কি নিয়ে কাজিয়ে লাগছে? মানে আপনি কিনেছেন ওনার কাছ থেকে? না, তাহলে এটা আমার দাদুর জমি। আপনার দাদুর জমি? হ্যাঁ। তো সেই কি রকম করে কাঁচা লাগলো? ওরা দখল খাচ্ছিল। আচ্ছা, দখল খাচ্ছিল। হ্যাঁ। কতদিন ধরে? 2 বছর থেকে আমরা দখল করছি। আপনাদের দখলে রয়েছে? আচ্ছা, আমাদের ঘরও আছে ঘরটা ভাঙি নিয়ে গেছে। হ্যাঁ। ঘর ভাঙি নিয়ে যাওয়ার পর একটা বম পাল্টে দিছে। যখন হাসুয়ে সব বেকি ঠিকই ধরে যাচ্ছে মারামারি করার জন্য। যখন দেখছে বাড়িতে কেউ নাই তখন বম পাল্টে দিয়ে চলে গেছে। যখন বাড়িতে কেউ ছিল না, বম নিয়ে চলে গেছে। বাড়িতে চলে এখন তো পাটা আগুন লাগিয়ে দিয়েছে, মধ্যে কাজ করতে আগুন লাগা দিছে। আগুন লাগার পর বম পাল্টাইছে। আগুন লাগার পর বাবুলুর রহমান, আরজুল, শহীদের জানলা ভিড় করিয়ে ভাঙিয়ে ভিড় করা হচ্ছে বাচ্চা। জানলা ভেঙে বাচ্চা বাড়ি। আচ্ছা, বাচ্চা কার? বাচ্চা হাসিনা বানু। মানে এই বাড়িতে যে তার বাচ্চা, দুটা বাচ্চা তার। জমক বাচ্চা ভাই দরজা ভাঙে, দরজা ভেঙে বের ভাঙি ভিড় করার পরে বাচ্চা ধরে যা হচ্ছে ফির পঞ্চায়েতে ছোড়া ধরে দৌড়ে ধরছে মারি বের বেরতে ঘর ঢুকছে, পরে ইয়ে করিয়ে আগুন ধরে দিছে। পরে বাচ্চা আমার জানলা বাইরে করে ওদিকে ধরে গেছে। কটা ঘরতে আগুন ধরছে, কটা ঘরতে খালি এইটা করছিল, জানে না ভাইরে বের করছি। এই ঘরটাই ছিল। ক্যামেরাম্যানকে বলবো এই ঘরটা দেখায় দিতে। আমার 10 লাখ টাকা 10 ভরি সোনা লুটপাট করে নিয়ে যাওয়ার পরে বম পাল্টেছে। ঘটনাটি কটার সময় ঘটেছিল? 1টার সময়। তো জমি বিবাদ আপনার একজনের সঙ্গে 5 জনের বাড়ি কি করে লাগাইলো আগুন? একজনের সঙ্গে নয়, 6 ভাই হয়। তারা ভাগী? হ্যাঁ, ভাগী। আচ্ছা, তার জন্য তাদেরকে লাগাইছে। হ্যাঁ। তো তারা কতগুলো লোক আসছিল? 7-8 জন। 7-8 জন। হ্যাঁ, ভাই আছে, আমার 6 ভাই বউগুলি আসি নাই। 6 ভাই আছে, বউগুলি আছে, ছাওয়া পয় আছে, ছাওয়া আছে। তো এই 5-6 জন মিলে বাড়িতে আগুন লাগাইছে? হ্যাঁ, বম ফেলে দিতে। বাড়িতে কেউ ছিল না, আমিও গেছি পার নিলাইতে। আমরা আবার 40,000 টাকা শেয়ার পড়া গেল। 10 লাখ টাকা রেডি করছো। আমাদের ডিমান্ডে বিয়ে হলো নকটা, আমাদের ডিমান্ডে 2 লাখ টাকা পড়া গেছে। 2 লাখ টাকা পড়া গেছে। এই সোনা দানা ছিল, সোনা দানা ছিল। তার বিয়ের জন্য ছিল? আমার বেটি দিছি তো বিয়ে হয়ে গেছে। তো আপনার এখানটা টাকা ছিল, এই টাকা পড়া গেছে। 2 লাখ টাকা ছিল আর 4 ভরি সোনা ছিল। 4 ভরি সোনা ছিল। সোনা কি পাওয়া গেছে? না, আমার 10 ভরি সোনা ছিল, 10 লাখ টাকা ছিল। আমার 2 মেয়ে উপযুক্ত হয়েছে বিয়ের জন্য। আমি জমি টমি বন্ধক নিছি, ওই টাকাগুলো ঘুরে নিছি, কিছু বন্ধন চন্দন তুলছি, সব মিলিয়ে আমি জটপট করে রাখি দিছি যে বলে আমার বেটি বিয়ে দেবো। আর ঈদের মধ্যে বাড়ি লুটপাট করে নিয়ে যাওয়ার পর বম পাল্টে দিছি। আচ্ছা, মেয়ে আপনার এই দুটি? হ্যাঁ, এই দুটি। এই মেয়ের জন্য টাকা পয়সা রাখছেন ঘরে, সে টাকা সব লুটপাট করে নিয়ে গেছি। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে বম পাল্টে দিছি। তো দুপুরবেলার ঘটনা, মানুষ গ্রামে না, ছিল না? কেউ ছিল না, সবাই পার নিলাইতে গেছে। পার নিলাইতে গেছে? হ্যাঁ। আশেপাশে কেউ ছিল না? ছিল না। এরা সবাই কাজ করে খায়, বুঝছেন? এরা সবাই কাজ করে খায়, তারপরে এই জন্য এরা এখানে ছিল না। বাড়িতে থাকার মধ্যে হয়তো মেয়েটা ছিল, ঠিক আছে? হ্যাঁ, মেয়েটাই ছিল, ছোট মেয়েটাই ছিল, আর হয়তো একটা ছেলে ছিল। বাড়িতে কেউ না থাকার কারণে এই কাজটা হয়ে গেছে। তো দেখতে পারতেছেন আপনারা কি রকম ভাবে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। প্রশাসনের লোক আমরা, হ্যাঁ, পঞ্চায়েতেরও একজন, আচ্ছা, ওর বাবা প্রশাসনের লোক, ওর গুস্তি বাড়ি প্রশাসনের লোক। আচ্ছা, পুলিশ ওদের ভালো ছিড়তে পারবে না, এইভাবে কথা বলে। ওদের পুলিশ ওদের ভালো ছিড়তে পারবে না। পুলিশ আমার পকেটে, আমি টাকা দিয়ে পুলিশ মুখ বন্ধ করে রাখছি, তুমি কি করতে পারবে? এরকম সরাসরি বলো। এবারে আজকে আমাদেরকে
কালকে ডাকছিল, এই যে আমাদের কাছে নোটিশ আছে ঘুঘুমারি বিএলএর অফিস। আচ্ছা এই যে আমরা গেছি, যাওয়ার পরে ওখানকার বিএলএর আমাকে বলল যে ভাই জমি তোমাদের বাবা বা তোমার দাদি বিক্রি করে দিছে, আচ্ছা। কতটুক এতটুক। আমরা বললাম ঠিক আছে, তাহলে যদি ওদের কাছে দলিল আছে আমরা ছেড়ে দেবো, অসুবিধা নাই। এতদিন ওদের কাছে দলিল নাই, আজকে হঠাৎ করে ওদের কাছে দলিল বাড়িয়ে গেল। তা যদি দলিলটা ওরা আগে দেখাইতো কোনো ক্যাসাল ঝগড়া হইতো না। যখন ডুপ্লিকেট দলিল বানায় ডুপ্লিকেট না, এখন ওটা যাই হোক, আমরা জমি ছাড়িয়ে দিছি, ঠিক আছে। আমরা জমি ছেড়ে দিয়েছ, আমি আমার মাকে, অসুস্থ মাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম। এবার ডাক্তারকে দেখাবো, আমার মার অপারেশন করতে হবে, ঠিক আছে। এবার মার টাকা আমি ট্যাং থেকে নিয়ে যেতে ভুলে গেছিলাম। এজ এ অসুস্থ মাও, এজ এ মার না না তুই সত্যি পড়ে যাবো। দেখেন দেখেন এই যে তার সিটি স্ক্যান করা আছে, কিডনি কি সমস্যা, ঠিক আছে। এবারে টাকা আমাকে চাবি দিয়েছে, আমি কোনো কারণ বিষয়ে টাকা আমি নিয়ে যেতে পারি নাই। চাবি আমার এই যে আমার পকেটে এখনো আছে, এই যে হেডফোন সহ আছে। এটা কি, এটা কি? পাথর হইছে, পাথর আছে, কিডনি ড্যাম আছে একটা। ভর্তি করা হয়েছে, ডাক্তার কয়ে আনা হলো। বাড়ি এমন হয়েছে দেখি এখানে 5-5টা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, তাই না? হ্যাঁ পরশুদিন আছে না বাবা, শুনো কই, আমি আমার নাতি ধার জোড়া বাচ্চা, তাই ওখানে তড়াই করে ধরছে। ওই পঞ্চায়েতের চাষার গাছে না পানি পড়ছে, দেখি কয় বেলা আজই পানি ছাকো, কালি তোমার বাড়ি চুরমার হইবে, তুমি এঙ্করি নিয়ে কয়ে আচ্ছা মালুম করি নেই না কয়ে। আমি আজ কালিখানা ডাক্তার উঠে গেছি, পরশুদিন এই কথাটা কইছি, সন্ধ্যেবেলা এই টাইমে কইছি। তুমি আরে তড়াই করে নিয়েছে, করে না, করে তড়াই আমাকে এঙ্করি করি। আমি আর কোনো কলুম না, তখন নিয়ে বাড়ি গেল, মুই তো খালি ডাক্তার উঠে গেলুম। হ্যাঁ, যে আমার নাতনির বাড়িতে ছিলাম, আজ ডাক্তার উঠে গেছি, কালি রেকর্ড দিছে। হ্যাঁ, আজই আরো কইছি। আপনার নামটা বলেন। আমার নামটা আমিনুর হোসেন। আমিনুর হোসেন। হ্যাঁ, আপনারা আমি পঞ্চায়েতের মোবাইল নিয়ে নিজে ফোন করেছিলাম। আচ্ছা আমার মাকে। আচ্ছা যখন আমার মোবাইলে ব্যালেন্স ছিল না, পঞ্চায়েত ভালো করে জানে, উনি উনার মার ওখানে গেল 3 ভাই, আমি, আমার আনোয়ারদা, আমার মেজোদা সিরাজুল, 3 ভাইয়ে গেলাম মার ওখানে। ডাক্তার যেহেতু আমার অপারেশন করতে হবে, পরামর্শ নিতে হবে, ওরা ওই দিক দিয়ে যাওয়া দেখিয়া ওরা এদিক দিয়ে আসে এইরকম কাণ্ড করে দিল। আপনাকে যাওয়া দেখে আসে এইরকম কাণ্ড করে দিল। হ্যাঁ, আমরা তো জমি ছেড়ে দিলাম, তোমার নাপি নিয়ে নাও, তোমার যতটুকু তুমি নিয়ে নাও। আপনারা বলছেন? আমি বলছি যে যতটুকু জমি আপনারা পান নেপে নিয়ে নাও। হ্যাঁ, তো তারপর কি করলো এবারে এসে বিএলএর সাহেব বললো যে দখল কার কাছে আছে। ঘটনা এটা আজকের ঘটনা। আচ্ছা, এই যে ডেট আছে, দেখবেন, ঠিক আছে, ডেটটা দেখেন না, দেখতেছি, ডেটটা দেখো, তোমার ক্যামেরাতে উঠে যাবে ডেটটা। কি রয়েছে এখানটায়? এখানে নোটিশ করেছে আমাদের জমি কাটবে। আপনার জমি কাটবে? হ্যাঁ, ওদের কাছে দলিল আছে। আচ্ছা, তো আমি ছেড়ে দিছি, যাও কাটো। আচ্ছা, আমাকে নোটিশ করছে, এবারে পিউনের কাছে 2টা নোটিশ পাঠাইছে, আমাকে একটা নোটিশ দিছে। এই নিয়েও আমাদেরকে হস্তনস্ত করছে, করার পরে পিউনের সঙ্গে কথা বলে দেওয়া হয়েছে। পিউন বলছে যে না, আমার কাছ থেকে 17 তারিখে 5টা নোটিশ নিয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, 5টা নোটিশ আমরা 17 তারিখে আনছি। এবারে নোটিশ করছে ওরা আর 12 তারিখ, আর 12 তারিখে আমাকে হায়ারিং হইতে বলছে। চিঠিটি কি আমার কাছে প্লেনের মতো করে উড়ে আসবে? আচ্ছা, পিউন দিবে, তারপর তো আমরা জানবো। আপনারা কয় ভাই? আমরা 6 ভাই। 6 ভাই? হ্যাঁ, জমিটা সবার 6 ভাইয়ের? 6 ভাই, এক পিসি আছে, তা পিসির নামে এখন খতিয়ান হয় নাই, ওটাও কেটে নিছে। পিসির ছেলে মেয়ে কিচ্ছু নাই, তার স্বামীও নাই, তার বাবাও নাই, তার মাও নাই। জমি কতটুক নিয়ে লাফড়া? জমির লাফড়াটা হচ্ছে আমাদের, তাদের কি বক্তব্য, তারা কতটুক নিয়েছে, তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো আমাদের কাছে খতিয়ান আছে, দলিল আছে 33 শতক 1, 33 শতক 1, 17 শতক 2, আচ্ছা, আর 12 শতক 1, আচ্ছা, এই মোট 53 শতক আর কি। 53 শতক। 53 শতক আমরা ছেড়ে দিলাম। বিএলওর অফিস আমাকে বললো, ভাই তোমার কোর্টে যাও আর যাই যাও, আমি এটা তোমরা কাটতে পারবেন না। 53 শতক তাদের থাকবে। আচ্ছা, ঠিক আছে। তখন বিএলওর বললো যে 2 দলের আমি নিয়ে আসো। ঠিক আছে, কবে? তোমাকে কালকের টাইম দেওয়া হলো। আমরা বললাম ঠিক আছে। কালকে মানে কয় তারিখ? কালকে আগামীকাল। আজকে হচ্ছে, আজকে 23 তারিখ, কালকে 24 তারিখ। তা বললো দখল কার কাছে আছে? যখন আমরা বললাম দখল আমার কাছে আছে, কি আছে? আমাদের একটা ঘর তোলানো আছে, পাট ফেলা আছে। আচ্ছা, তখন বিএলএ সাহেব বললো তোমাকে আমি 1 দিন টাইম দিলাম, তুমি প্রমাণ করো যে ঘর তোলা আছে ওই জমিতে নাকি? আচ্ছা, তোমরা প্রমাণ করো, আর 2 দলের আমি নিয়ে আসো। তা আমরা বললাম ঠিক আছে স্যার।
2টা দিন আমাকে সময় দাও, যে 2 দিন না, আমি সময় তোমাকে স্রেফ 1 দিন, অনলি 1 দিন। একদিনের সময় যে রয়েছে তারা কি জানতো যে একদিনের সময় রয়েছে? হ্যাঁ, ও 2 দলে আমরা ছিলাম ওখানে। 2 দলেই ছিলেন ওখানে? হ্যাঁ, 2 দলের এবারে বাইরে বীরের পরে কিছু গালাগালিও করে, হুমকি দমকিও দেয়। আচ্ছা, 2 দলের জানা রয়েছে যে কালকে এটার একটা ফয়সালা হবে নাকি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ। তো আজকে এই ঘটনা ঘটলো, আজকে হচ্ছে 23 ওই যে তারিখ। দখলটা আমার কাছে, এখন দখলটা ওদের করতে হবে। আচ্ছা। এই দখল করে আসি, এই যে এরকম আমি তো দখল করার জন্য বাড়ি ঘর জ্বালিয়ে দিল। হ্যাঁ, কটা বাড়ি জ্বালিয়ে দিছে? এই যে এই বাড়িতে আছে 4জন, এই আমার বাড়ি- বিধবা মা, আচ্ছা। আমার বিধবা পিসি, হ্যাঁ, আমার ছোট ভাই, আচ্ছা। আমার বড় ভাই, প্লাস ওই দিক দিয়ে আমার হুম, 5টা বাড়ি গেছে। 5টা বাড়ি গেছে। হ্যাঁ, আর আর গ্রামের আমরা- নাম কি? গ্রামের নাম কি? সিঙ্গিজানি ময়নাগুড়ি। সিঙ্গিজানি ময়নাগুড়ি। হ্যাঁ, তো এই দেখতে যে আমরা পাচ্ছেন আজকে আমরা নোটিশ ছাড়া যাই নাই। হ্যাঁ। এবারে আমাকে বললো তোমরা নোটিশ নিয়ে, তোমাদেরকে এখানে কে ডাকছে? আমাকে ডাকছে, বিএলওর নোটিশ করছে, আমরা হাজির হতে বাধ্য।